हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। आमार आजकेर रेसिपि खूबी सिम्पल, खूबी टेस्टी, सम्पूर्ण निरामिष এই পটলের রেসিপি। আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে নিরামিষ দিনে আর টেনশন করতে হবে না। এই রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি। নিয়েছি 7টা পটল, খোসা ছাড়িয়ে রেখেছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে পটলগুলো মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে এবং এগুলো আমি দু সাইড চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পটলগুলো চিড়ে নেওয়া হলে ভালো করে মশলাটা ঢোকে। আর নিয়েছি এখানে একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ আদা বাটা এবং সামান্য একটু জল দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিলাম। আর আমি নিয়েছি কিছুটা কিশমিশ, আগে থেকে ধুয়ে একটা বাটিতে আমি রেখেছি। রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবং তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি পটল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি। এপিট ওপিট করে পটলগুলো ভেজে নিচ্ছি এবং পটলগুলো যাতে সুন্দরভাবে ভাজা হয় এবং পুড়ে না যায় তার জন্য একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি পটলটা 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে পটল ভাজলে কিন্তু পটলটা খুব সুন্দর ভাজা হয় এবং পটলটা পুড়ে যায় না। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু পটল খুব বেশি ভাজিনি, 70% মতো সেদ্ধ হয়ে গেছে যতটা আমি ভেজেছি। এবং ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, তার মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তিরিশ সেকেন্ড আমি কালো জিরেটা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোয়। এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্ট, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কষে নিচ্ছি মশলাটা। হাই আছে রান্না করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে, রান্নাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে পটলগুলো মাখিয়ে নিচ্ছি এবং কষিয়েও নিচ্ছি।
আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আমি আগে থেকে একটা বাটিতে টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাই ব্যবহার করলাম। ভালো করে টক দই এবং মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি পটলটা। দিয়ে দিলাম কিশমিশ বাটা, সমস্ত কিছু আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা। 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করলাম। পটল কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও অলমোস্ট রেডি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঝোলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এর থেকে আর ঘন গ্রেভি আমি করব না, গ্রেভি এতটাই রাখবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম। যদি আজকে রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে।